আমার সঙ্গে আমার বাবার সম্পর্ক খারাপ আপনার জন্য। কলেজে সেকেন্ড ইয়ারে উঠে আমি বুঝতে পারি জীবনটা মাধ্যমিক পরীক্ষা নয়। ঈশান থেকে স্পারল্যান্ড পর্যন্ত একটা বিরাট আয়না, তাতে খাদ্য এবং খাদকের মুখ, কিন্তু দুজনেরই একজনও জানে না কে খাবে আর কে খেতে দেবে। কলেজে ঢুকতেই একটি চমৎকার ছেলে এসে দাঁড়িয়েছিল আমার চৌকাঠে। দুটো স্বপ্নের চোখ, এলোমেলো চুল, হাতে পেঙ্গুইন পেপার ব্যাগ, ঠোঁটে সারাক্ষণ বাবনান পুরোশোয়া আইজে স্টাইল। কিন্তু একটি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আর একটি ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছাতেই বুঝতে পারলাম আমি একটা আটখাওয়া আপেল। আর চমৎকার সেই ছেলেটি আমার 1 বছরের প্রেমিক। আর একটি আটখাওয়া আপেলের সঙ্গে বকখালিতে ধরা পড়ল। থানা, পুলিশ, লোকাল কমিটি যথাযোগ্য মর্যাদা পার হয়ে একটু বৃষ্টির দুপুরে আমাকে বলল, হাই বেবি, আই রিয়েলি লাভ ইউ, চল এবার আমরা 3 জন মিলে চাঁদপুর যাব। জ্বর কষাতে পারিনি সেদিন, ঘর বন্ধ করে কেঁদেছিলাম। চোখের জলে আপনার গীতবিতানের 37 নম্বর পৃষ্ঠা ভিজে গেছিল সেই গানটা, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে। এরপর আমার জিন্সের জ্যাকেট, আমার টাইটান ঘড়ি, আমার ইকোনমিক সনেট সবকিছুকেই আকাশ মনে হয়েছিল। কি করেছেন আপনি আকাশ নিয়ে? এত আকাশ আপনার কানে? ঠিক সেই সময় বাবার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেল। বাবা বললেন, মূর্খ, তুই মেয়ে না হয়ে ছেলে হলে আমার ভয় ছিল না। এত গীতবিতান পড়ার কি আছে, রাবিশ। সেদিন বাড়ি ছেড়ে চলে যাব ভেবেছিলাম, পারিনি। সেদিন ঘুমের বড়ি খাবো ভেবেছিলাম, পারিনি। তার বদলে বাবার মুখের ওপরে দাঁড়িয়ে বললাম, তুমি আমার বাবা নও, তুমি আমার বাবা নও। অন্য একজন কোথাও আছেন, তিনি আমার বাবা। ওপর তলায় রাজনীতি করা বাবার অহং সাংঘাতিক ঠাস করে একটা চড় মেরে বললেন, তোমার যা লাগবে টাকা পয়সা সব পাবে, আজ থেকে তুমি আমাকে পাবে না, মনে রেখো। সামনে ফাইনাল, কি হবে জানি না, কিন্তু ভালো আমাকে করতেই হবে, নিজের পায়ে দাঁড়াতেই হবে। চোখের জলে ভিজে গেছে পৃষ্ঠাগুলো, 37, 58, 252, 355 পৃষ্ঠাগুলো। আমার ভেজা চোখের মতো আমি হাত দিই ভেজা পাতায়, আর কে যেন হাত রাখে আমার পিঠে। কবে সে হাত আমাকে বুকে জড়িয়ে ধরবে? হ্যাঁ, আপনি সেই গীতবিতানের লেখক। আমার মতো অজস্র মেয়েকে আপনি আকাশ দিয়েছেন, হেমন্ত দিয়েছেন, শ্রাবণ দিয়েছেন, কিন্তু আপনি যেমন দিয়েছেন তেমনি নিয়েও নিয়েছেন। তবে নিন, আরো নিন, আরো। আপনি যত নেবেন আমি তত ভালো থাকব। আমাকে আমার বাবা বোঝেন, আপনার আকাশ তাই আমারও আকাশ। আচ্ছা, আপনি আমাকে কখনো ভুল বুঝবেন না তো?